শ্রীকৃষ্ণ। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, বাংলা বর্ষর পঞ্জিকা অনুসারে জ্যৈষ্ঠ মাস হলো দ্বিতীয় মাস। বৈশাখ মাসের মতো এই মাসটি গ্রীষ্মকালের অন্তর্গত। জ্যৈষ্ঠ নক্ষত্র নাম অনুসারে এই মাসটির নামকরণ করা হয়েছে। প্রকৃতি, উৎসব এবং ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এই মাসের বিশেষ তাৎপর্য রয়েছে। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে জ্যৈষ্ঠ মাসটি ভগবান বিষ্ণুর অত্যন্ত কৃপা লাভের মাস হিসাবে গণ্য করা হয়েছে। ভগবান শ্রীবিষ্ণুর আরাধনার জন্য বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ এই জ্যৈষ্ঠ মাসের শুক্লাপক্ষে ও জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণাপক্ষে নির্জলা একাদশী ও অপরা একাদশীর ব্রত পালন করা হয় এবং জ্যৈষ্ঠ মাসের পূর্ণিমা তিথিতে ভগবান শ্রীহরি বিষ্ণুর অন্য আর এক রূপ জগন্নাথ দেবের মহাস্নান অনুষ্ঠিত হয়ে থাকে। এছাড়াও বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের দশমী তিথিতে মা গঙ্গা মর্তে আগমন করেছিলেন। পৌরাণিক কাহিনী অনুসারে রাজা ভগীরথের কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে মা গঙ্গা স্বর্গ থেকে মর্তে নেমে আসেন। তাই এই পবিত্র তিথিতে গঙ্গা স্নান ও দান করলে সকল পাপ থেকে মুক্তি পাওয়া যায়। এই জ্যৈষ্ঠ মাসকে মধুর মাস বলা হয়, কারণ এই মাসে রসালো ফল যেমন আম, জাম, কাঁঠাল, লিচু, এই ফল ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করার জন্য ভক্তরা ভক্তি ভরে ভগবান শ্রীবিষ্ণুকে আরাধনা করেন এবং এই ফলগুলি অর্পণ করেন। এর ফলে এই মাসটি তার কাছে আরও প্রিয় হয়ে ওঠে। তাই ভুল করেও এই জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলিতে তুলসী গাছে কখনোই জল অর্পণ করবেন না, কারণ এই জ্যৈষ্ঠ মাসটি ভগবান শ্রীহরি বিষ্ণুর অত্যন্ত প্রিয়। সনাতন ধর্মশাস্ত্র অনুসারে এই মাসের বিশেষ তাৎপর্য ও মাহাত্ম্য রয়েছে। তাই এই মাসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই বিশেষ করে জেনে নেবেন জ্যৈষ্ঠ মাস চলাকালীন কোন কোন দিনগুলিতে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন। বন্ধুরা, জ্যৈষ্ঠ মাসের প্রধান দেবতা হলেন সৃষ্টিকর্তা ব্রহ্মা। এই মাসটি সৃষ্টির আদি এবং অন্তঃশক্তির সঙ্গে যুক্ত। জ্যৈষ্ঠ শব্দের অর্থ হল প্রাচীন, জ্যৈষ্ঠ সর্বোচ্চ এবং সমস্ত প্রাণীর মধ্যে সর্বশ্রেষ্ঠ। আর এই সংখ্যার সবার আগে আসেন ভগবান বিষ্ণু, প্রথম এবং সর্বজ্ঞ। ভগবান বিষ্ণু ছাড়া এই ব্রহ্মাণ্ডে আর কেউ নেই সত্যকারের অর্থে জ্যেষ্ঠ। শ্রী বিষ্ণুর সহস্র নামের অষ্টম শ্লোকে ভগবান বিষ্ণুকে আমরা জ্যেষ্ঠ, শ্রেষ্ঠ এবং প্রজাপতি নামে উল্লেখ করতে দেখতে পাই। ভগবান বিষ্ণু হলেন পরম ব্রহ্ম, যিনি চতুর্মুখ সৃষ্টিকর্তা ব্রহ্মাকে সৃষ্টি করেছিলেন। ব্রহ্মা যেহেতু ভগবান বিষ্ণুর সৃষ্টি, তাই ভগবান বিষ্ণুকে প্রজাপতি নামেও অভিহিত করা হয়। এই জ্যৈষ্ঠ মাসের শাসক প্রভু হলেন ত্রিবিক্রম রূপে ভগবান বিষ্ণু। স্বয়ং ত্রিবিক্রম হল ভগবান বিষ্ণুর সেই বিরাট রূপ, যিনি 3 পদক্ষেপে সমগ্র ব্রহ্মা জয় করেছিলেন। তাই এই জ্যৈষ্ঠ মাসে ভগবান শ্রীবিষ্ণুর আরাধনা করা, তার নাম স্মরণ করা, তার প্রিয় তুলসী দেবীর নিয়মবিধি মেনে সেবা করা অত্যন্ত পুণ্যজনক। বন্ধুরা, 2026 সালের 16ই মার্চ শনিবার থেকে জ্যৈষ্ঠ মাস শুরু হয়েছে, আর এই জ্যৈষ্ঠ মাসটি সমাপ্ত হবে 13 জুন শনিবার দিন। এই জ্যৈষ্ঠ মাসে নাম কীর্তন পরিচালনায়, নতুন আধ্যাত্মিক ব্রত গ্রহণ করা এবং ধর্মগ্রন্থ পাঠের জন্য একটি উপযুক্ত সময়। এই জ্যৈষ্ঠ মাস চলাকালীন গঙ্গা বা যমুনার মতো নদীতে স্নান করে দান করতে পারলে তা অত্যন্ত পুণ্যদায়ক বলে মানা হয়। এই মাসে ভগবান বিষ্ণুর কাছে নিষ্ঠা ভক্তি সহকারে প্রার্থনা করা উচিত। এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে তার ভক্তিতে মুক্ত হয়ে ভগবান শ্রীবিষ্ণুর পুজো করলে অত্যন্ত পুণ্য লাভ করা যায় এবং ঐশ্বরিক আশীর্বাদও লাভ করা যায়। এই জ্যৈষ্ঠ মাসে ভগবান বিষ্ণু তার নিজের নাম দিয়ে এই জ্যৈষ্ঠ মাসটিকে বলেছেন পুরুষোত্তম মাস। পরম শ্রদ্ধার সময়কাল এই জ্যৈষ্ঠ মাসটি। ভগবদ গীতা অনুসারে ভগবান শ্রীকৃষ্ণ নিজেকে পুরুষোত্তম বলেছিলেন।
ঠিক এই কারণে ভক্তরা বিশ্বাস করতেন এই পবিত্র জ্যৈষ্ঠ মাসে মানুষ এবং দেবতাদের মধ্যে সংযম আরও দীর্ঘ হয়ে ওঠে। পদ্মপুরাণে বলা হয়েছে, প্রদীপ জ্বালানোর মতো কাজ করলে এই জ্যৈষ্ঠ মাসে সারা বছর প্রদীপ জ্বালালে যে পুণ্য অর্জন করা যায়, এই জ্যৈষ্ঠ মাসে প্রদীপ জ্বালালে সেই একই পুণ্য অর্জন করা যায়। বন্ধুরা, সনাতন ধর্মশাস্ত্র অনুসারে অবশ্যই আপনারা জেনে নেবেন তুলসী গাছে এই জ্যৈষ্ঠ মাসে কি কি নিয়ম পালন করবেন, আর কোন কোন দিনে ভুল করেও তুলসী গাছে জল অর্পণ করবেন না। সনাতন ধর্মে তুলসী তলাকে গৃহের সর্বশ্রেষ্ঠ পবিত্র স্থান হিসাবে গণ্য করা হয়েছে। একে ক্ষুদ্র বৃন্দাবনও বলা হয়। চলুন বন্ধুরা, এবারে জেনে নেওয়া যাক জ্যৈষ্ঠ মাসের কোন কোন দিনগুলিতে তুলসী তলায় জল অর্পণ করা থেকে বিরত থাকবেন। তো বন্ধুরা, ভিডিওটি দেখে ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে মনে ভক্তি ও ভালোবাসা রেখে জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে লিখতে ভুলবেন না। সনাতন ধর্মে কোন কোন দিনে তুলসী গাছে জল দেওয়া থেকে বিরত থাকবেন? জ্যৈষ্ঠ মাসের শুক্লা পক্ষের একাদশী হলো নির্জলা একাদশী, আর কৃষ্ণপক্ষের একাদশী হলো অপরা একাদশী। সনাতন ধর্মে বলা হয়, প্রতিটি একাদশীতে মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা একাদশীর ব্রতের উপবাস পালন করেন এবং তার সেবায় নিজেকে সম্পূর্ণরূপে নিবেদন করেন। বিশেষ বিশেষ তিথিতে তুলসী দেবী কঠোর ব্রত পালন করেন, আর সেই ব্রত চলাকালীন তিনি জল গ্রহণ থেকে বিরত থাকেন। এই পবিত্র ব্রতের সময় যদি কেউ তুলসী গাছে জল অর্পণ করে দেয়, তাহলে সেটি তুলসী দেবীর ব্রত ভঙ্গ করে দেয়া হয়। আর তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে গেলে তুলসী দেবী স্বয়ং রুষ্ট হয়ে যান। এর ফলে মাতা লক্ষ্মী দেবীও ক্রোধিত হয়ে যান এবং ভগবান শ্রী বিষ্ণু অসন্তুষ্ট হন। এর ফলে সেই পরিবারের চরম ভয়ঙ্কর অমঙ্গল নেমে আসে। এই কারণে বিশেষ কিছু কিছু দিন রয়েছে, এই দিনগুলিতে আপনারা তুলসী গাছে জল দেবেন না এবং কঠোর নিষেধ পালন করবেন জল দেওয়া থেকে। শাস্ত্রে একাদশী তিথি হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র একটি তিথি। প্রত্যেক মাসে দুটি করে একাদশী পালন করা হয়, একটি কৃষ্ণপক্ষের একাদশী, দ্বিতীয়টি শুক্লাপক্ষের একাদশী। আর জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ও শুক্লাপক্ষের একাদশী, এই দুই দিনগুলিতে আপনারা কিন্তু তুলসী গাছে ভুল করেও জল দেবেন না। একাদশীর মহিমা অপরিসীম। শাস্ত্রে বলা রয়েছে, এই একাদশীর ব্রত পালন করলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য লাভ করা যায়। আর এই পবিত্র একাদশীতে মাতা তুলসী দেবী ভগবান শ্রীহরি বিষ্ণুর জন্য নির্জলা উপবাস পালন করে থাকেন। তুলসী দেবী কোনোভাবেই এই দিন জল গ্রহণ করেন না, তাই ভুল করেও এই পবিত্র দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না, কারণ এই দিনে সম্পূর্ণভাবে তুলসী গাছে জল দেওয়া নিষেধ। আর এই দিনে ভুল করেও যদি তুলসী গাছে জল দিয়ে দেন, তো এতে তুলসী দেবীর ব্রত ভঙ্গ হয়ে যায়। বন্ধুরা, এতে লক্ষ্মী মাতাও ক্রোধিত হয়ে যান, আর সংসারে নেমে আসে দারিদ্রতা ও অমঙ্গল। দ্বিতীয় যে দিনগুলিতে তুলসী গাছে জল দেবেন না, জ্যৈষ্ঠ মাসের যে 4টি রবিবার রয়েছে, এই 4টি রবিবারে ভুল করেও তুলসী গাছে জল দেবেন না। বিশেষ করে মনে রাখবেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে রবিবার হলো মাতা তুলসী দেবীর বিশ্রামের দিন। সারা সপ্তাহ ধরে ভগবান শ্রী বিষ্ণুর আরাধনা এবং জগতের মঙ্গল কামনার কাজ করে তিনি রবিবার দিন বিশ্রাম নেন। তাই রবিবার দিন তুলসী গাছে জল অর্পণ করবেন না, এতে ঘোর অমঙ্গল ও তুলসী দেবীকে অপমান করা হয়। এছাড়াও সূর্যগ্রহণ, চন্দ্রগ্রহণ, জ্যৈষ্ঠ মাসের যে কোনো মাসে সূর্যগ্রহণ ও চন্দ্রগ্রহণের সময় তুলসী গাছে জল দেবেন না, কারণ এই সময় নেতিবাচক শক্তির প্রভাব সব থেকে বেশি শক্তিশালী হয়ে ওঠে। নিয়মবিধি অনুসারে এই গ্রহণের সূতক কাল থেকে এবং গ্রহণ শেষ না হওয়া পর্যন্ত তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল দেওয়া, তুলসী পাতা তোলা নিষিদ্ধ রয়েছে। এছাড়াও বন্ধুরা,
সূর্য অস্ত যাওয়ার পর বা সন্ধ্যাবেলায় কোনোভাবেই আপনারা তুলসী গাছ স্পর্শ করবেন না। সূর্য অস্ত যাওয়ার পর বা সন্ধ্যাবেলায় তুলসী গাছে জল দেওয়া শাস্ত্রবিরুদ্ধ রয়েছে। এটা বিশ্বাস করা হয় সন্ধ্যাবেলায় তুলসী দেবী লীলা বা বিশ্রামে মগ্ন থাকেন। সন্ধ্যাবেলায় কেবলমাত্র তার সামনে তেল কিংবা ঘিয়ের প্রদীপ বা ধূপকাঠি প্রজ্বলন করবেন। বিশেষ করে মনে রাখবেন, একাদশী, রবিবার, সূর্যগ্রহণ ছাড়াও জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা, পূর্ণিমা এবং দ্বাদশী তিথিতে তুলসী পাতা ছিঁড়া একেবারে নিষিদ্ধ। ঘরে ভগবান শ্রীবিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণের যদি পূজা করেন তো আগে থেকে আপনারা তুলসী পাতা তুলে রাখবেন, বা তুলসী গাছ থেকে ঝরে যাওয়া পাতা ভালো করে পরিষ্কার করে নিয়ে সেই পাতা বিষ্ণু বা শ্রীকৃষ্ণের পূজায় অর্পণ করতে পারেন। বন্ধুরা, স্নান না করে অপরিষ্কার গায়ে তুলসী গাছ স্পর্শ করা, তুলসী গাছে জল অর্পণ করা, তুলসী পাতা তোলা একেবারেই নিষেধ। তাই বিশেষ করে আপনারা মনে রাখবেন, জ্যৈষ্ঠ মাসের এই দিনগুলি বাদ দিয়ে জ্যৈষ্ঠ মাসের প্রত্যেক দিন সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে পূর্ব বা উত্তর দিকে মুখ করে তুলসী গাছে জল অর্পণ করবেন। দেখবেন গৃহে সুখ, শান্তি, সমৃদ্ধি ও মা লক্ষ্মীর কৃপা সর্বদাই বজায় থাকবে। সনাতন ধর্মে বিশ্বাস রয়েছে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।